71-এর বেশি % মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। কনস্টিটিউশন অর্ডারের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়া যায়, কারণ আমরা বলছি পার্লামেন্টের মাধ্যমে এই আইনি ভিত্তি ঝুঁকিপূর্ণ। কারণ 1990 সালে এরশাদ সরকারের পতনের পর সকল দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের আগেই সিদ্ধান্ত হয়েছিল যারাই পরবর্তী ক্ষমতায় যাবেন কেয়ারটেকার সরকারের ফর্মুলা সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। কিন্তু এরপরে যারা ক্ষমতায় এসেছিলেন ওনারা কেয়ারটেকার সরকারের এই ফর্মুলা পার্লামেন্টে সংবিধানে অন্তর্ভুক্ত করেন না, যার কারণে আমার আন্দোলন হয়েছিল, 173 দিন হরতাল হয়েছিল, আপনারা জানেন। এরপরে সরকার একটি ডামি নির্বাচন করেছিল, আপনাদের জানা আছে কিনা? 15ই ফেব্রুয়ারি মনে আছে 96 সালে 1 মাসের সরকার ছিল এবং আন্দোলনের মুখে এই কেয়ারটেকার সরকারের ফর্মুলা সংবিধানে অন্তর্ভুক্ত করে পদত্যাগ করে ওনারা চলে গেছিলেন। কাজেই আমাদের ইতিহাস জানা আছে। আরেকটা, আমরা সুপ্রিম কোর্টকে আমরা রাজনীতির বাইরে রাখার জন্য আমরা চেষ্টা করেছি, কারণ এই বাংলাদেশে যারা আইনি ভিত্তি দিতে বাধা দিচ্ছেন তারাই বক্তৃতায় বলছে, আমরাও বলছি যে কোর্টকে সরকার, কোর্টের কাঁধে বন্দুক রেখে সরকার বাংলাদেশের জনগণকে একটার পর এক জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা বলেছি ঐকমত্য কমিশনে এই কোর্টকে ব্যবহার করে কেয়ারটেকার সরকার বাতিল করেছিল ফ্যাসিবাদী সরকার। যে বিচারপতি, প্রধান বিচারপতি খায়রুল হক এই কেয়ারটেকার সরকারের ফর্মুলা বাতিল করেছিলেন, তিনি এখন কোথায় আছে জানেন আপনারা? কোথায়? জেলখানায় আছে। আমরা বলেছি এটাও নিরাপদ না। সবচাইতে বড় নিরাপদ হলো, আমরা বলেছি কনস্টিটিউশন অর্ডারের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া। প্রয়োজন হলে কেউ যদি বিরোধিতা করে আপনারা গণভোটে দিয়ে দেন। গণভোটে যদি বাংলাদেশের মানুষ জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে ঐক্যমত পোষণ করেন তাহলে আপনার অসুবিধা কি? আর গণভোটে যদি জুলাই সনদের আইনি ভিত্তির বিরোধিতা করে বাংলাদেশের মানুষ মত দেয় আমরা এটা মেনে নেব। কিন্তু কোন একটি দলের ইশারায়, কোন একটি দলের নির্দেশে, কোন একটি দলের ষড়যন্ত্রের সাথে বর্তমান সরকার একীভূত হয়ে জুলাই সনদকে পাশ কাটিয়ে, মৌলিক সংস্কারকে পাশ কাটিয়ে, লেভেল প্লেইং ফিল্ডকে পাশ কাটিয়ে আওয়ামী স্টাইলের নির্বাচনের যদি কোনো ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা যখন এই কথা বলছি, চলবেন আরে ভাই, আমরা যখন এই কথা বলছি তখন কিন্তু আপনার একটা দল বলতেছে যে আমরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছি। নো, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা বলেছি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে গণহত্যার বিচার করুন, দুর্নীতিবাজদের বিচার করুন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করুন। আগামীকাল নির্বাচন হলো জামাত প্রস্তুত, আগামীকাল হলেও আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। কিন্তু যেন তেন প্রকারের নির্বাচন করে কোন দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর বাস্তবায়িত হতে দেবে না ইনশাআল্লাহ। আমরা এটাও বলেছি বাংলাদেশের সুস্থ রাজনীতির ধারা ফিরিয়ে আনার জন্য, কালো টাকার খেলা বন্ধ করার জন্য, নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য, ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা বিধান করার জন্য কেয়ারটেকার পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে ভোটাররা তাদের সঠিক মূল্যায়ন পাবে ইনশাআল্লাহ।
কাজেই গোটা বাংলাদেশের মধ্যে আপনারা দেখেছেন 71%-এরও বেশি মানুষ, এরা সুজনের জরিপেই কথা বলেছে, তারা সাংবাদিক সম্মেলন করে তাদের জরিপের ঘোষণা দিয়েছে 71-এর বেশি % মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায়।